নমস্কার দর্শক, এই ভিডিওতে এলআইসি মিউচুয়াল ফান্ড লিঙ্ক জীবন বীমা প্ল্যান নিউ এন্ডোমেন্ট প্লাস পলিসির কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করব। সো পলিসিটি স্টার্ট করার আগে আপনারা যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন পলিসির এবারে বিস্তারিত জেনে নিই। সো এই পলিসিটা কিন্তু টেবিল নাম্বারটা চেঞ্জ হয়েছে। এলআইসি নিউ এন্ডোমেন্ট প্লাসের নিউ টেবিল নাম্বার হচ্ছে 735। এটি কিন্তু ইউনিট লিঙ্ক এবং নন পার্টিসিপেটিং প্ল্যান। ইউনিট লিঙ্ক মানে হচ্ছে এই প্ল্যানটা কিন্তু শেয়ার মার্কেটের সঙ্গে ডিরেক্ট যুক্ত আছে। যেহেতু শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাই এখানে কিন্তু আপনার রিস্ক ফ্যাক্টরটা আছে। তো আপনি যেভাবে রিস্ক নেবেন সেইভাবে কিন্তু আপনার রিটার্নটা অ্যাপ্রক্স আসবে। সো প্ল্যানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেমন ধরুন এখানে সাম অ্যাসিওর্ড। সো সাম অ্যাসিওর্ডটা এই প্ল্যানে 10 টাইমস অফ ইয়ারলি প্রিমিয়াম, মানে আপনি বছরে যত টাকা প্রিমিয়াম দেবেন তার 10 গুণ। ফর এক্সাম্পল ধরুন আপনি বছরে 50,000 টাকা প্রিমিয়াম দিলেন, তাহলে সাম অ্যাসিওর্ড যেটা হবে 50,000 ইন্টু 10 ইকুয়ালস টু 5 লক্ষ টাকা। এন্ট্রি এজ এই পলিসি নেওয়ার জন্য মিনিমাম এন্ট্রি এজ 30 দিন এবং ম্যাক্সিমাম এন্ট্রি এজ 50 বছর। ম্যাচুরিটি এজ যেহেতু এটা মিনিমাম এন্ট্রি এজ 30 দিন, তাই এই প্ল্যানটা আপনাকে ম্যাচুরিটি দেবে 18 বছর বয়সে এবং ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ অ্যালাউ করবে 60 বছর বয়সে। পলিসি টার্ম, সো এই পলিসির মিনিমাম পলিসির মেয়াদ হচ্ছে 10 বছর এবং ম্যাক্সিমাম 20 বছর। প্রিমিয়াম পেইং টার্ম সেম ম্যাচ পলিসি টার্ম। সেম ম্যাচ পলিসি টার্ম মানে হচ্ছে আপনি যত বছরের পলিসি নেবেন তত বছর ধরেই কিন্তু আপনাকে প্রিমিয়ামটা জমা করতে হবে। ফর এক্সাম্পল আপনি 10 বছরের প্রিমিয়াম দিলেন, তাহলে 10 বছরই আপনার পলিসির মেয়াদ হবে। প্রিমিয়াম পেইং মোড যেটা থাকবে সেটা হচ্ছে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি। আপনি প্রতি মাসে আপনার প্রিমিয়ামটা জমা করতে পারেন, অথবা 3 মাসে একবার যেটা কোয়ার্টারলি হচ্ছে, হাফ ইয়ারলি মানে 6 মাসে একবার, অথবা পুরো প্রিমিয়ামটা আপনি বছরে একবারই জমা করতে পারেন, সেটা হচ্ছে ইয়ারলি মোডে। সো এবারে এই পলিসির প্রিমিয়াম যেটা রিভাইসড হয়েছে 2025-এ সেটা একটু দেখে নিই। সো ওল্ড চার্টে যেটা ছিল প্রিমিয়াম অ্যামাউন্ট ইয়ারলি 20,000, হাফ ইয়ারলি 13,000, কোয়ার্টারলি 8,000 এবং মান্থলি 3,000 টাকা এবং ম্যাক্সিমাম তো নো লিমিট, সেটা নিউ চার্টে হয়ে দাঁড়িয়েছে মান্থলি মোডের ক্ষেত্রে 3,500 টাকা, কোয়ার্টারলি 10,500, হাফ ইয়ারলি 21,000 এবং ইয়ারলি 42,000 টাকা কিন্তু আপনার মিনিমাম প্রিমিয়াম। ম্যাক্সিমাম আপনার ইনকাম অনুসারে আপনি পলিসিতে ইনভেস্ট করবেন। পলিসির এবারে বেনিফিটস জেনে নিন। এই পলিসির প্রধান যেটা বেনিফিট সেটা হচ্ছে এখানে আপনি 4টে টাইপের ফান্ডে ইনভেস্ট করার সুযোগ পাচ্ছেন। নাম্বার 1 হচ্ছে বন্ড ফান্ড, যেখানে হচ্ছে রিস্ক ফ্যাক্টর খুবই লো, তেমভাবে রিটার্নটাও কিন্তু খুবই লো আসবে। সিকিউর ফান্ড আছে যেখানে রিস্ক ফ্যাক্টর মডারেট মানে মিডিয়াম, সেমভাবে আপনার যে রিটার্নটা আসবে সেটাও কিন্তু মিডিয়াম আসবে। ব্যালেন্স ফান্ডে কিন্তু আপনার রিটার্নটা খুব ভালোই আছে, যেহেতু এখানে হাই রিস্ক এবং লো রিস্কের ব্যালেন্স আছে, তাই এটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। আর আপনি যদি বেশি রিটার্ন চান তাহলে কিন্তু গ্রোথ ফান্ডের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা কিন্তু ইকুইটি মার্কেট বা ডিরেক্ট স্টক মার্কেটে ইনভেস্ট করা হচ্ছে। সো এই ফান্ডের এবারে ম্যাচুরিটিতে আপনি টোটাল ফান্ড ভ্যালু বা ন্যাপ, নেট অ্যাসেট ভ্যালু, যেহেতু এটা ইউলিপ পলিসি সেহেতু এখানে ম্যাচুরিটিতে কিন্তু আপনার কোনো গ্যারান্টেড রিটার্ন থাকছে না। আপনার যেটা থাকবে সেটা হচ্ছে মার্কেট রিলেটেড রিটার্ন। এবার ন্যাপ হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। রাইডার বেনিফিটস আছে এখানে, এলআইসি অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার, এটা কিন্তু অপশনাল, আপনি চাইলে নিতে পারেন, না চাইলে নাও নিতে পারেন। ডেথ বেনিফিটস আছে, যেহেতু এটা ইউলিপ পলিসি, সো ইউলিপ পলিসির ক্ষেত্রে আপনার লাইফ ইন্স্যুরেন্সটা তো ডেফিনেটলি এখানে কম্বো। সো যদি ইনকেস পলিসি হোল্ডারের পলিসি চলাকালীন ডেথ হয়ে যায় সেক্ষেত্রে টোটাল ইউনিট ফান্ড ভ্যালু অথবা ন্যাব যেটা থাকবে সেটা কিন্তু নমিনিকে দিয়ে দেওয়া হবে। পার্সিয়াল উইথড্রলের মতো বেনিফিটস কিন্তু এটাতে আছে। পার্সিয়াল উইথড্রল মানে হচ্ছে পলিসির মেয়াদ যখন 5 বছর কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে পার্সিয়াল উইথড্রল করতে পারেন বা আপনার পলিসির ফান্ড থেকে কিছু পার্সেন্টেজ তুলতে পারেন। এবারে যদি আপনার পলিসি 6 বছর থেকে 10 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে আপনি 50% ফান্ড ভ্যালু তুলতে পারবেন আপনার টোটাল ফান্ড ভ্যালু থেকে। আর পলিসির মেয়াদ যখন 11 বছর থেকে 20 বছরে হবে তখন আপনি 25% টোটাল ফান্ড ভ্যালু তুলতে পারবেন। সো এবারে অ্যাডিশনাল ফিচার্স যেগুলো আছে, যেমন ধরুন এখানে লক ইন পিরিয়ড আছে 5 বছর, মিনিমাম 5 বছর আপনাকে ওয়েট করতে হবে পলিসির বেনিফিটসটা নেওয়ার জন্য। তার আগে যদি আপনি স্যারেন্ডার করে দেন সেক্ষেত্রে আপনার স্যারেন্ডার ভ্যালুটা আছে, কিন্তু যদি আপনি 5 বছর আগে স্যারেন্ডার করেন সেক্ষেত্রে ফান্ড ভ্যালু মাইনাস ডিসকন্টিনিউ চার্জেসটা কেটে তারপর আপনাকে স্যারেন্ডার ভ্যালুটা দেবে। আর যদি 5 বছর পর মানে লক ইন পিরিয়ডের পর আপনি স্যারেন্ডার করেন সেক্ষেত্রে আপনার টোটাল ফান্ড ভ্যালুটা আপনি পেয়ে যাচ্ছেন। লোন ফ্যাসিলিটি কিন্তু এই পলিসিতে নেই। ফান্ড সুইচিং এই পলিসিতে যেহেতু এখানে 4টে ফান্ড আছে, তো যে কোনো ফান্ডে আপনি যখন খুশি সুইচ করতে পারেন, সেটা আপনার
ফ্লেক্সিবিলিটি বা কমফোর্টেবল হিসাবে। রিভাইভাল পিরিয়ড 3 বছর আছে। রিভাইভাল পিরিয়ড মানে হচ্ছে যদি কোনো মাসের প্রিমিয়াম আপনি জমা না করতে পারেন তাহলে উইথিন 3 ইয়ার্স মানে 3 বছরের মধ্যে সমস্ত আনপেইড প্রিমিয়ামগুলো পেইড করে আপনারা পলিসি পুনরায় কন্টিনিউ করাতে পারেন। মোর্টালিটি চার্জ, যেহেতু এটা ইউলিপ পলিসি, এক্ষেত্রে মোর্টালিটি চার্জটা কিন্তু ফ্যাক্টর। সো এই মোর্টালিটি চার্জটা কিন্তু আপনার বয়সের উপর ডিপেন্ড করছে। সো এখানে এলআইসি কিন্তু প্রপার বয়স হিসাবে মোর্টালিটি চার্জটাও কিন্তু ফিক্সড করে দিয়েছে। যদি আপনার বয়স 25 বছর হয় সেক্ষেত্রে আপনার 1.23, এবং 35 বছর হলে 1.60, 45 হলে 3.59, 50 বছর হলে 6.18। সো যত বয়স বেশি হবে তত কিন্তু আপনার রিস্ক ফ্যাক্টরটাও বেশি, সেক্ষেত্রে মোর্টালিটি চার্জটাও বেশি থাকে। তো যত কম বয়সে পলিসি করবেন তত কিন্তু আপনারই লাভ, যত বেশি বয়সে পলিসি করবেন তত কিন্তু মোর্টালিটি চার্জ অথবা যে রিস্ক ফ্যাক্টর বেশি থাকার জন্য আপনার বেশি চার্জ কাটবে। তো অবশ্যই এটা ফান্ড ভ্যালু যখন ম্যাচুরিটি হবে তখন কিন্তু মোর্টালিটি চার্জটা যেটা কেটেছে সেটা কিন্তু অ্যাড করেই আপনার ফান্ড ভ্যালুতে টোটাল ম্যাচুরিটিতে দিয়ে দেবে। অথবা যদি ডেথ বেনিফিটসের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনার ডেথ বেনিফিটস তো আছেই। সো এই পলিসি নিয়ে যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই দেবো।